ভাইয়ের শ্বশুর বাড়িতে আসছি আর ডাব খাবো না সেটা তো হয় না। তো ভাইয়ের শ্বশুর বাড়িতে এসে ডাব পাড়ার মিশন কমপ্লিট করলাম। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আপনার সবাই কেমন আছেন? দেখুন, ভাইয়ের শ্বশুর বাড়ি এসে একদম আমি তাদের গ্রাম বাংলার মানুষের মতো হয়ে গেছি। এখন আমি যাইতেছি গাছ থেকে ডাব পারবো, ডাব খাবো, টাটকা টাটকা ডাব, ঠিক আছে? তো দেখুন, আমার পরায় লুঙ্গি আর গায়ে আছে, আর আমি এখন এই বাগান থেকে ডাব পারবো, টাটকা ডাব খাবো। তো সবাই দেখতে থাকুন। দেখুন, ভাইয়ের শ্বশুর বাড়িতে আইছি, ঠিক আছে? ভাইয়ে গাছে উঠি ডাব খাবে বা আমাকে, তা না, আমি এই ছোট ভাইটারে এখন গাছে উঠাইবো। গাছ মানে এত বড় নারকেল গাছে উঠিয়াম। আর বন্ধুরা, যাই বাবা তাই কাজ। আমি এখন এত বড় নারকেল গাছে উঠবো। তো আমি মূলত প্রফেশনালভাবে গাছে উঠতে পারি না, মোটামুটি একটা পারি। তো যতটুকু পারি আজকে আমি ডাব পারবই পারবো। আমি এত হাল ছাড়া দেওয়ার পাত্র না। আর ডাব পাড়া শেষ, এইদিকে আমার ভাবি আমার জন্য সবার আগে ডাব কাটতেছে, কারণ আমি অনেক কষ্ট করছি, গাছে উঠছি। তো সবার আগে আমি ডাবটা খাবো, আর দেখতে থাকুন ডাবটা কি সুন্দরভাবে কাটতেছে। আর দেখুন গাইস, ডাবটা কেটে দেওয়ার সাথে সাথে আমি কিভাবে খাইতেছি, কারণ আমার অনেক পানির তৃষ্ণা পাইছে। তো ডাব দিয়ে পানির তৃষ্ণাটা আজকে মজাইছি। আর এদিকে আমার বড় ভাই সে খাবে বলে একটি ডাব কাটতেছে, আর আমাকে যেটা দিছে আমি ওটা এখনো খেয়ে শেষ করতে পারছি না, কারণ ডাবটা ছোট হলেও এটার ভিতরে অনেক প্রচুর পরিমাণ পানি। আর আমার ডাবের এই পানিটা অনেক মিষ্টি ছিল। তো আমি আমার গায়ের অনেক কিছু ছলাই গেছে, এমন পার ব্যথা পাইছি বা বুক চলে গেছে। তো কি করব, শখের জিনিস 80 টাকা, অনেকে বলে না। তো ডাব তো আজকে খাবোই খাবো, আমি হাল ছাড়া দেওয়ার পাত্র না, একবার না পারি দেখি শতবার। তো খাইতেছি আর কি। এখন কি আর বলবো, আমার একটা জায়গা অনেকভাবে আহত হয়েছি আমি। আর এই ডাবটা ছিল আমার ভাবির। দেখুন, ভিতরে সর থাকে, কিন্তু তার ভাগ্যে কিছু ছিল না, শুধু সর আমারটাতে হয়েছে। তো গাইস, অলমোস্ট ডাব পারছি, পরে খেয়েছিও, অনেক ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।